সেই কথাটা এই জন্য গিয়েছি, আলহামদুলিল্লাহ গত কয়েক দশকে মাত্র কয়েক বছর আগে আরিফ আজাদ প্রাদেশিক রাজনীতি দেখে বাংলাদেশে আবার নতুন ধুমকে রয়েছে ইসলামী চিন্তাধারা, ইসলামী আল্লাহর রুবুবিয়তের ঘোষণা যেখানে আসছে, সমস্ত নাস্তিকতা দুরুশ্বর করে দেওয়ার জন্য, চমৎকার জবাব দেওয়ার জন্য তিনি প্রাদেশিক রাজনীতি লিখেছেন। এবং আমার মনে হয় 2021 সালের দিকে সর্বশ্রেষ্ঠ চালক হয়েছিলেন। এরপরে লিখেছেন। এখন আমি আমাদের ওলামায়ে কেরাম যারা আছে, এটা না পড়লে এত সুন্দর করে নাস্তিকদের করতে দেওয়া যায়, চিন্তা কত সুন্দর করে করা যায়, এটা বুঝে যাবে। ঠিক তেমনিভাবে আমাদের যত ওলামায়ে কেরাম এখন যে অনেক অনেক বড় বড় খেদমত করেছে, ইসলামের খেদমত করেছে লেখনের মাধ্যমে। এই যে গ্লোবালাইজেশনের এই যুগে আপনি শুনলে আশ্চর্য হবেন, আমাদের এই কারিকুলামের বর্তমান নতুন কারিকুলামের যে সবচেয়ে বড় দায়িত্বশীল একজন ব্যক্তি, তাকে বড় দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সিলেট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর, আপনারা নিশ্চয়ই জানেন, যেমন জাফর ইকবাল স্যারকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই কারিকুলামের গুরুত্বপূর্ণ কিছু বলে দেওয়ার। আপনারা খুব সম্ভবত জানেন, আমাদের নতুন কারিকুলামের মধ্যে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বইয়ের দায়িত্ব ওনার হাতে ছিল, অনেক বলা ছিলেন। এবং আমার যদি তথ্যটা বলবো তাহলে উনি গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, সম্ভবত প্রধান ছিলেন। এবং যেখানে আপনার শুনলে আশ্চর্য না হয়ে পারবেন না, পুরোটাই প্লেজারিজম হচ্ছে আপনাদের জানা থাকার কথা। এগুলো প্লেজারিজম হচ্ছে কোন ওয়েবসাইট থেকে গুগল থেকে চার্জ করে হুবহু টেক্সটটা কপি করে অন্য জায়গায় নিয়ে আসা, এটাকে প্লেজারিজম বলা হয়। একজন এত উঁচু মানের লেখক, গবেষক, সাহিত্যিক, বিজ্ঞানী, দার্শনিক যতই বলে আপনারা, এই মানুষগুলি যদি প্লেজারিজম করে ইন্ডিয়ার বিভিন্ন লেখকের, ওয়েস্টার্ন কোন লেখকের লেখাগুলি এখানে চেপে দেওয়া এবং বাংলাদেশের উপর চেপে দেওয়া, এটা নিঃসন্দেহে লজ্জাজনক একটা বিষয়। আপনারা আমার সাথে একমত হবেন, 16 শতাব্দীর শুরুতে রেনেসাঁ আন্দোলন যখন হয়েছে, রেনেসাঁ বলা হয়, ইংলিশ লিটারেচারের যুগটা কয়েকভাবে ভাগ করা হয়েছে। ইংলিশ লিটারেচার সেখানে একটা গুরুত্বপূর্ণ সাইটটা হচ্ছে রেনেসাঁ যুগ বলা হয়। আমি একজন ছাত্র হিসেবে, ইংরেজির একজন ছাত্র হিসেবে আমি যখন দেখছিলাম ইংরেজিটা কিভাবে আরবিতে কি করতে কবি করেছে, আজ থেকে প্রায় 600 বছর আগে আরবি থেকেই কিভাবে ইংরেজিরা চুরি করে সাহিত্য করেছে, স্টোরিজ একটা বিষয়, কমপ্লিট ভুলে যাওয়ার একটা বিষয়। যাই হোক, এইরকম একটা প্লেজারিজমের যুগে যখন গোপন চাষ করলে অনেক কিছু পাওয়া যায়, এখন বই পড়া মানুষের জন্য একটা, আমার মনে হয় শখের কাজ করলে ভুল হবে না। বই পড়াটা এমন একটা বিষয়, আমাদের বাঙালিদের বিশেষ করে আমাদের দেশে, আমাদের কাছে বই পড়াটা আমার মনে হয়, আমি একজন বাঙালি হিসেবে খুব একটা কঠিন কাজের একটা গুরুত্বপূর্ণ বিষয় বই পড়া, বা কি বলে যে এটাকে স্টার্ট করা। আমরা অনেক দূরে চলে এসেছি। আমি কয়েকদিন আগে ফেসবুকের বদৌলতে একটা দৃশ্য দেখেছিলাম, অস্ট্রেলিয়ার একটা ট্রেনের দৃশ্য, অনেকে চোখে পড়তে পারে। অস্ট্রেলিয়ার ট্রেনে যাচ্ছিল, সবাই সিট পাই নাই, অনেকে হেলার দিয়ে মধ্যখানে এসে দাঁড়াইছে। আপনি বিশ্বাস করেন, যত ধনী মানুষ দাঁড়িয়ে আছে সবার হাতেই একটা বই আছে, যারা বই পড়তেছে, এই যুগের কথা বলছি। আর আমাদের দেশে আপনার হাতে বাজারে যেখানে যায় মাত্র কয়েকজন স্টুডেন্ট থেকে শুরু করে যেরকম মানুষ থাকে তারা সবাই ব্রাউজিং করতেছে মোবাইল, অথবা আমরা বই পড়া থেকে সরে এসেছি।
আমি ওইদিকে যাব না। যে কথাটি বলতে চাইছিলাম, এইরকম একটা সাহসী পদক্ষেপ কাজ যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল রহমত না হলে এরকম কাজে পা বাড়ানো, এটা এটা আমি তোমার কাছে এটা সম্ভব না। আল্লাহ রহমত না হলে সম্ভব না। এটা অনেকেই অনেক কথা বলতে পারে। গাইডেন্স অফ মুসলিম ফিমেল, এই বিষয়টার উপরে আমরা যারা মোটামুটি দুনিয়াকে দেখার চিন্তা করি, চেষ্টা করি, আমাদের সমাজের অবক্ষয়ের মূল কারণটা কি, নারীরা এরকম হয়ে যাচ্ছে কেন, এটার জন্য নিজের মনে মনে অনেক স্বপ্ন, মনে মনে অনেক কথা, এমন যদি হয়তো কেমন হতো, অনেক সময় আমরা অনেক চিন্তা করেছি। কিন্তু আমার প্রিয় আচ্ছা বিন কামাল ভাই অনেক রেফারেন্স দিয়েছে, অনেক গুরুত্বপূর্ণ কেস স্টাডি আছে, এখানে গুরুত্বপূর্ণ মানুষের মতামত আছে। এই সমাজে আমাদের ফিমেলদের জন্য কিরকম গাইডেন্স থাকলেই মূলত আমরা নৈতিক চরম অবক্ষয় থেকে বাঁচাতে পারবো, সেই বিষয়টা মূলত তুলে ধরা হয়েছে। আমি একটা জায়গায় টেনশন করছি, ওনার সাথে আমার একবার কথা হয়েছিল আজকে সকালে। আমি বললাম এখন যদি ফেসবুকে স্ট্যাটাস থেকে একটু লম্বা হলে এটা করতে চাই না, এই যুগে একটু কলেজের আরেকটু ছিল যদি করা যেত, আমার মনে হয় আরেকটু আকর্ষণ বাড়ত এবং অনেকেই গল্পের পড়ে যাওয়ার মতো একটা ব্যবস্থা হতো। যাই হোক, আমার মনে হয় আমরা যারা জ্ঞান কম অল্পতে আমাদের শেষ হয়ে যায়, আর কথা বলতে পারি না। তাইলে বুঝে যাচ্ছে যে একটা ছোট করে অনেক বড় করে আমাদের মতো হলে শেষ হয়ে যেত। ভাইয়ের পছন্দ স্টাইল আছে, প্রচুর কাজ করেছে, অনেক পরিশ্রম করেছে এই বইটা লেখার জন্য। আল্লাহ নিঃসন্দেহে প্রত্যেকটা কাজের জন্য উত্তম দেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওনার জন্য জান্নাতের সর্বোচ্চ মাকামটা আশা করব, ওনার হাত দিয়ে যেন এই সমাজের চরম অসঙ্গতি এবং এই সমাজের সমস্যার কারণ এগুলি যদি এই রেকর্ডের মাধ্যমে যদি কোনো একটু হলেও যদি অ্যাবস্ট্রাকশন করে দেওয়া যায়, স্টপ করে দেওয়া যায়, এইটা একটা বিশাল একটা জেহাদ করতে হবে বলে আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে। আমি আরেকটা বিষয় আপনাদের সাথে সকলের সাথে দৃষ্টি আকর্ষণ করছি। ওনাকে আমি বলতে চেয়েছিলাম বিষয়টা, এত বড় একটি কাজ করার জন্য আপনাকে স্পন্সর করছে কে? উনি আমাকে রিপ্লাই দিয়েছে যেটা শতভাগ নেগেটিভ, আমি তো কারোর স্পন্সরশিপ পাই না। তাইলে কোন স্পন্সরশিপ ছাড়া এই কাজটা করেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই দেশের সকল মানুষ যদি নিজের মনের ভিতর থেকে স্পন্সর হয়ে যায়, যেটি যে কথা উৎসাহ দেওয়ার কথা বলেছে, বিভিন্ন ভাষায় বলেছে। আমি সবাইকে অন্তত প্রত্যেক পরিবারে প্রত্যেক পরিবারে আমি সুবিধা করছি আজকে এই প্রভাবের মধ্যে দিয়ে, এবং প্রত্যেক পরিবারে একটা কারেকশনে রাখার মতো একটা বই, এবং তাদের আইডিওলজি কনসেপশন পুরোটাই চেঞ্জ হয়ে যাবে যদি মন দিয়ে পড়ে। দুর্ভাগ্যের কথা আবারও বলেছি আমি, এই পাহাড় কেটে ওইদিকে কথা বললে আমাদের কষ্ট লাগে না, কিন্তু কিছু পড়তে বললেই সেটা আমাদের অনেক কষ্টের কারণ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বলে বলতে হয় না, এবং হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন, নিঃসন্দেহে যারা জানে এবং যারা জানে না এরা কি এক হতে পারে? অবশ্যই না। এক্ষেত্রে আমাদের কাছে যে গুরুত্বপূর্ণ আজকে এই প্রোগ্রামটা, আপনারা কি কল্পনা করতে পারছেন একটা প্রোগ্রামে আমাদের হয়তো অজপাড়া গ্রামে ছোট তারা অনেক আমার চাকরিজীবীরা এরকম প্রোগ্রামে আসে? আমি তো কল্পনাই করতে পারি না, আমি যে জীবনে প্রথম আসছি এটা আমাদের কারণ
এইরকম মরু উন্মোচন প্রোগ্রাম হবে বাংলা একাডেমি প্রাঙ্গণে, মরু উন্মোচন প্রোগ্রাম হবে শহরে, বিশাল চাহিদা কি বলতে এরকম অনেক বিশাল পাবলিক লাইব্রেরিতে বিরাট প্রোগ্রাম হবে। কিন্তু সেক্ষেত্রে বাঘাছড়া ইউনিয়নের এই জনপদে আজকে মরুভূমি উন্মোচন প্রোগ্রাম এটা কি কল্পনা করা যায়? আমি তো নিজেকে অভিভূত হয়েছি, আমি এরকম একটা প্রোগ্রাম করতে হয়েছে আজকে। এটা আল্লাহ অশেষ মেহরবানি, উনার বন্ধুরা আমাকে সম্মানিত করা হয়েছে, আমরা সবাইকে সম্মানিত করা হয়েছে। আপনারা আজকে যারা এখানে আসছেন, এই জিনিসগুলা সিম্পল একটা জিনিস না। আপনি গাইডেন্স ফরমেশন দিবেন, এই অনুষ্ঠানে আপনি একজন অতিথি ছিলেন। এটা একটা চারটিখানি কথা বলা তো, হ্যাঁ আমাদের জন্য এটা চারটিখানি বিশেষ, কারণ আমরা এই লেখনের সাথে বইয়ের সাথে বই পড়াপড়ির সাথে এটা আমাদের সাথে এটা অ্যাট্রাকশন এগুলো করে না। এই জন্য এটা আমাদের জন্য একটা সুবিধার একটা প্রভাব হয়েছে। আমি জীবনে সবার মধ্যে সেমিনার প্রোগ্রাম ওয়াজ মাহফিল শুরু করেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমি অকুণ্ঠ চিত্তে বলি আজকের মতো বড় প্রোগ্রাম আমি জীবনে আমার এই বয়সে আমি আমার জীবনের শ্রেষ্ঠ প্রোগ্রাম, আমার জীবনের শ্রেষ্ঠ অনুষ্ঠান, কারণ এইরকম প্রোগ্রামে আমার বাবা বেঁচে যায় না, আমি চাই না, এটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রিয় সুধী মণ্ডলী, আমি আমার অন্তঃস্থল থেকে সর্বোচ্চ মুবারকবাদ জানাচ্ছি এই জন্য আল্লাহ যেন আফসার বিন কামাল ভাইকে ওনার লেখনী যেন আরো গভীর হয়, এটার জন্য আরো নতুন চিন্তা গবেষণা হয়ে আরো নতুন বই হয়ে এই অঞ্চলের জন্য নয়, সারা বিশ্ববাসীর জন্য, মুসলিম উম্মাহর জন্য একটা প্রদর্শন হবে। এবং এই কামনা করছি আল্লাহ তাআলা ওনার লেখনীকে, ওনার চিন্তা শক্তিকে আরো উন্নত করে দেয়, আরো ডেভেলপ করে দেয়, এলমুল মিডিয়ামের মাধ্যমে, স্পেশাল আসমানি রহমতের মাধ্যমে যারা ওনাকে আরো বেশি প্রজ্ঞা দান করে যেন জাতিকে কিছু লিখে দিতে আরো পরবর্তী পদক্ষেপ নিতে পারে। প্রিয় সহোদরী, আমি আর কথা বাড়াবো না, আল্লাহর কাছে ওনার জন্য সুস্বাস্থ্য কামনা করছি, ওনার এই বইয়ের সফলতা কামনা করছি। এই বইয়ের সফলতার পিছনে আমি আমারও সবিনয় অনুরোধ করছি এই অঞ্চলের প্রত্যেকটা মানুষ যেন এই বইটা পায়, এই প্রয়াসটুকু এই